নরেন্দ্র মোদীর ফাদারল্যান্ড মাদারল্যান্ড বা জাদু কি ঝাপ্পির কূটনীতি এ দফায় ইন্ডিয়াকে নিয়েই খাদে পড়েছে। মোদী তার মাই ফ্রেন্ড ট্রাম্পের কাছে যুদ্ধ থামানোর বার্তা নিয়ে পৌঁছাতেই পারেননি, তার আগেই বাজিমাত করে ফেলেছেন পাকিস্তানের শেহবাজ শরীফ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আলোচনার পুরো প্রক্রিয়ায় বিস্ময়করভাবে নীরব ভারত। প্রসেসের সঙ্গে না থাকলেও শুরুতে অবশ্য চিরশত্রু পাকিস্তানের সঙ্গে কাদা ছুড়াছুড়ির প্রক্রিয়ায় বেশ ভালোভাবেই যুক্ত ছিল ইন্ডিয়া। পাকিস্তান শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পরপরই দেশটিকে দালাল অভিধায় অভিষিক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ইন্ডিয়া দালালি করে না, ঢিল ছুড়লে পাটকেলটিও খেতে হয়। কাজেই পাকিস্তানের দিক থেকেও জবাব আসে, পাকিস্তান ভারতের মতো ভাঁড়ামো করে না, পাকিস্তান জোকার না। ব্রোকার জোকারের এই খেলা থেকে বের হয়ে সিজফায়ারের সবচেয়ে কার্যকর ছক্কাটি হাঁকিয়ে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এখন শনিবার সকালের অপেক্ষায় পুরো বিশ্ব। এরই মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছে গেছে। মজার বিষয় হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের নেতা এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টিকে শুধু উপেক্ষাই করেনি, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার বিষয়েও নীরব থেকেছে। যদিও যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ঈর্ষায় পুড়তে থাকা মোদী প্রশাসন। ভারতের এই কূটনৈতিক পরাজয় সম্পর্কে কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, পাকিস্তান যে ভূমিকা পালন করেছে তা আসলে ভারতের করা উচিত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী যখন ইসরায়েলকে ফাদারল্যান্ড হিসেবে অভিহিত করেন, তখন তিনি যুদ্ধবিরতির কথা কিভাবে বলবেন? যুদ্ধবিরতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা মেনন রাও এক্সে এক দীর্ঘ পোস্টে লেখেন, এক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা আর্কিটেক্ট হিসেবে নয়, বরং মাধ্যম বা অনুঘটক হিসেবে উন্মোচিত হয়েছে। তারা এমন এক পথ তৈরি করে দিয়েছে যার মাধ্যমে বার্তা আদান প্রদান হয়েছে, ডেডলাইন শিথিল হয়েছে এবং একটা সংকীর্ণ কূটনৈতিক সুযোগ তৈরি হয়েছে। এটা ঠিক চিরাচরিত অর্থে মধ্যস্থতা নয়, কিন্তু একে রসিকতা করে উড়িয়েও দেয়া যায় না। বিশ্লেষক অশোক সোয়াইনের মতে, যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের সফল আলোচনা প্রমাণ করে যে তারা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের আস্থাভাজন নয়, তাদের প্রতি চীনেরও আস্থা রয়েছে। বিশ্ব মঞ্চে মোদী পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, কিন্তু উল্টো তিনি ভারতকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। বিশ্লেষক অভিনব সিং এক্সেল লিখেছেন, বর্তমানে পাকিস্তানে একমাত্র রাষ্ট্র যার তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এবং আঞ্চলিক শক্তি উপসাগরীয় দেশগুলো ও ইরান সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই তুলনায় মোদীর কাছে রয়েছে নেতানিয়াহুর কাছ থেকে পাওয়া পদক ও আলিঙ্গন। মোদীকে নিজের অধীনস্থ একজন কর্মী হিসেবে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। 12 বছর ধরে ভারতে ক্ষমতাসীন মোদী। এই সময়টিতে তিনি নিজেকে স্বঘোষিত অবতারের পর্যায়ে নিয়ে গেছেন। প্রায় 200 বার বিদেশ সফর করেছেন, কিন্তু এই সফরগুলো কূটনৈতিকভাবে ভারতকে ঠিক কতটা সমৃদ্ধ করেছে তা নিয়ে এখন প্রশ্ন উঠতেই পারে। গত প্রায় 2 বছর থেকে উপমহাদেশে ভারত বিচ্ছিন্ন এবং একাকী। বিশ্বমঞ্চেও যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে তা এবার স্পষ্ট হলো। আপনি কি মনে করছেন, বিশ্ব রাজনীতিতে এই পরিস্থিতির মধ্যে ব্যাকসিট থেকে ড্রাইভিং সিটে ফিরতে পারবে মোদী সরকার? জানান কমেন্ট বক্সে।